আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা ব্লিচ নামক একটা মারাত্মক অ্যানিমে সিরিজ এক্সপ্লেইন করতে চলেছি। এটা হচ্ছে এটার ফার্স্ট এপিসোড। তো এপিসোডের শুরুতে আমরা একটা খাম্বার উপরে একটা মেয়েকে আমরা দেখতে পাই। এরপর আমাদের মেয়েটার চেহারাটাও দেখানো হয়। তখন ওই মেয়েটা বলে এখানে অনেক স্পিরিচুয়াল এনার্জি সেন্স করা যাচ্ছে। এরপর আমাদের মেন ক্যারেক্টারকে দেখানো যে কিনা তিনটা ছাপড়ি বান্দার সামনে দাঁড়িয়ে রয়েছে। এরপর আমাদের মেন ক্যারেক্টার একটা ছাপড়িকে পেলে দেয়। এরপর আমাদের মেন ক্যারেক্টার একটা জারের দিকে আঙ্গুল দেখিয়ে বলে যে এই জারটা কে ভেঙেছে। ওইখানে থেকে একটা বান্দা বলে ওঠে, হো এটা তো ওই জারটা যে কিনা কয়েকদিন আগে মারা গেছে যে মেয়েটা। এরপর ও আরো বলে যে এটা আমরা ফাইজলামি করতে যাবে ভেঙে লিছি। এরপর তেমন কিছু না, আমাদের মেন ক্যারেক্টার ওকে কুত্তার মতো মারে। এরপর আমাদের মেন ক্যারেক্টারের কুত্তার মতো মার খাওয়ার পর আমাদের ছাপড়ি বান্দাগুলো ভেগে চলে যায়। এরপর ওই খাম্বার পিছন থেকে একটা আত্মা মেয়ে বলে ওঠে যে ধন্যবাদ, আমি এখন এখানে শান্তিতে থাকতে পারবো। এরপরে আমাদের মেন ক্যারেক্টার ওই জায়গা থেকে চলে যায়। আমাদের মেন ক্যারেক্টার যেতে যেতে বলতে থাকে যে আমার নাম হচ্ছে ইচিকো কোরোসাকি, আমি ক্লাস 10 এর একজন স্টুডেন্ট। এরপর আমাদের মেন ক্যারেক্টার আরো বলে যে আমি গোস্ট বা ভূতেদেরকে দেখতে পাই। যখন আমাদের মেন ক্যারেক্টার অর্থাৎ ইচিকো ঘরে ঢুকে তখনই ওর বাপে ওর একটা কষা একটা লাথি মারে। তখন ইচিকোর বাপে ইচিকোরে কয়, তরে কতবার কইছি যে 7টার সময় ডিনার শেষ করলে আমরা তুই 7টার সময় আসবি, তুই এত দেরি করে আসকে। এখন ইচিকো চিল্লায় উঠে যে তুমি তোমার পোলারে এমনি করে ট্রিট করো, হ্যাঁ তুমি তোমার পোলারে এমনি করে ট্রিট করো। এখন ইচিকোর দুই বোনে বসে বসে তাদের বাপ এবং ভাইয়ের ডব্লিউ রেসলিং দেখতাছিল। তখন ইচিকোর ছোট বোন তাদের দুইজনকে বলে যে খাবার কিন্তু ঠান্ডা হয়ে যেতেছে গা। এরপর দুই বাপ পোলার ডব্লিউ রেসলিং শেষ হয়ে যায় আর ইচিকো এই ফাইটে জিতে যায়। এরপর আমাদের ইচিকো তার ঘরের ভিতরে এসে রুমের ভিতরে যে চুপচাপ শুয়ে পড়ে। এরপর আমাদের টিভিতে দেখানো হয় একটা ট্রেন স্টেশনের পাশের বিল্ডিং এ বিস্ফোরণ হয়। এরপর আমাদের ইচিকো ওইখানে চলে আসে এবং এই নিউজটা দেখতে পায় এবং বলে ওঠে এখানে কি চলতেছে, কিন্তু তারপরও সে মুখের ভিতরে একটা ব্রেড নিয়ে চলে যায়। এরপর আমাদের মেন ক্যারেক্টার রাস্তা দিয়ে হাঁটতে থাকে এবং কি জানি মনে করে সে ওখানে থেমে যায় এবং সে হঠাৎ করে একটা অদ্ভুত একটা সাউন্ড শুনতে পায়। এরপর রাস্তার মানুষ ওইসব সাউন্ডটা শুনতে পায়, কিন্তু এরপরে ওইখানে একটা বিস্ফোরণ ঘটে যায়। এর পরপরই ওইখান থেকে তিনটা আঙ্গুলের ছাপ দ্রুত গতিতে যেতে থাকে। যেখানে সবাই বিস্ফোরণে ভয়ে পালাচ্ছিল ওই সময় আমাদের মেন ক্যারেক্টার মানে ইচিকো বিস্ফোরণে দৌড়াচ্ছিল। এরপরে আমাদের মেন ক্যারেক্টার সামনে পুরো ধোয়া ধোয়া হয়ে যায় এবং ধোয়ার থেকে বেরিয়ে আসে একটা হলো। এই হলোটাকে দেখে আমাদের মেন ক্যারেক্টার বলে এটা কোন ধরনের মনস্টার, এটা কি জিনিসটা কি। এরপরে আমাদের ওই ধোয়া থেকে আমাদের ওই আত্মাটা ওই মেয়ের আত্মাটা দৌড়াতে থাকে এবং ওর পিছনে হলো পড়ে যায় এবং তার ওই হলো থেকে বেঁচে দৌড়াতে থাকে। তখনই আমাদের ওই আত্মা মেয়েটি হঠাৎ করে পড়ে যায় এবং ওর পিছনে চলে আসে হলটা যে সময় তার ওর উপরে অ্যাটাক করতে যাবে ঠিক তখনই ওইখানে চলে আসে আমাদের এনিমির শুরুতে দেখানো ওই মেয়েটা এবং একটা একটা স্লাইস মেরে দেয় ওই হলোর উপরে। এরপর আমাদের মেয়েটি আবারও অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং আমাদের হলের উপরে ডাইরেক্ট লাফ দিয়ে বসে এবং হলের মাথার মাঝখান বরাবর একটি কোপ দিয়ে বসে এবং হলটি ওখানে দুই পিস হয়ে টপকিয়ে যায়। এরপর আমাদের ওই মেয়েটি ওখান থেকে জিমটা বা ডামডাম হয়ে যায়। এরপর আমাদের অসহায় ইচিকো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিল যে এখানে কী হইলো ভাই। এরপর আমাদের ইচিকোর ঘরের সিন দেখানো হয় যেখানে ইচিকো তার বিছানার ভিতরে শুয়ে রয়েছে। ওই সময় একটা পা তার বেঞ্চের উপরে এসে বসে এবং সেটা আর কারো না, ওই মেয়েটারই। হুম 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 এবং ওই মেয়েটা আস্তে আস্তে সামনে যেতে থাকে এবং আমাদের ইচিকো বলে ওখানে কে। এরপর মেয়েটি তার কাটানাটা বের করে ফেলে। ওই সময় আমাদের ছোট বাচ্চা ইচিকো অনেক ভয় পেয়ে যায় আর আমাদের মেয়েটা বলে যে ও কাছেই আছে, কিন্তু তখন আমাদের সিগমা বয় ইচিকো তাকে একটা কষায় লাথি মারে। যাই হোক আমাদের ইচিকো তখন আমাদের ইয়াকে বলে ওই মেয়েটাকে বলে যে তুমি যদি চোর হও তাহলে চোরের মতো বিহেভ করো, এইভাবে আসার দরকার আছে, চোর। ওই সময় আমাদের এই মেয়েটা অবাক হয়ে ইচিকোর দিকে তাকিয়ে বলে তুমি আমাকে দেখতে পারো? হ্যাঁ কেন কি হয়েছে?
আমি কি তোমার দেখতে পারি না? তখন আমাদের এই মেয়েটারও মনে পড়ে যে ইচিকো কে আজকে সকালে সে দেখেছে। তখন আমাদের এই মেয়েটা ইচিকোর মুখে টুখে হাত টাত দিয়ে চেক টেক করার চেষ্টা করে। তখন এই মেয়েটা বলে এ তো মানুষই, কিন্তু আমার দেখতে পাচ্ছে কেমনে? তখন আমাদের ইচিকো দা সিগমা বয় আবার ওকে লাথি মারতে চায়, কিন্তু এবার লাথি মারতে পারে না। এবার ওর মাথার উপরে উঠেছে, ওকে একটা ব্যাক কিক মেরে দেয় আমাদের এই মেয়েটি, এবং আমাদের ইচিকো পড়ে বলেছে তুমি কে? তখন ওই মেয়েটা বলে যে আমি হচ্ছি একটা সোল রেপার। তখন আমরা আবার ওই আত্মা মেয়েটিকে দেখতে পাই যে খাম্বার তলে লুকায় রয়েছে, এবং সে একটা জিনিসকে দেখে ভয় পাচ্ছে, কারণ সেটা একটা অদৃশ্য হয়ে রয়েছিল, এবং সেটিকে আমরা দেখে বুঝতে পারছি সেটা কোনো একটা হলও হতে পারে। এরপর আমরা আবার দেখতে পারি ইচিকো ওই মেয়েটির সাথে বসে রয়েছে এবং বলতেছে ও তুমি এটা সোল রিপার, আমি দেখছি, দাঁড়াও। তখন আমাদের ইচিকো দা সিগমা বয় তার টেবিলটাকে ফেলে দেয় আর বলে যে আমার কি বলদ পাইছস, আমি তোর এই কথার ভিতরে ফাউল কথায় বিশ্বাস করবো? তখন আমাদের এই শান্তশিষ্ট মেয়েটি বলে যে আমার কথায় বিশ্বাস করো। হ্যাঁ, আমি তো বিশ্বাস করবো কেমনে, আমি তো কখনো সোল রিপার দেখিই নাই।